হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেল। টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ইতিহাসের দ্বিতীয় পার্ট আলোচনা করব। প্রথম পার্ট হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্ক ফলো করে প্রিভিয়াস পার্টগুলো দেখে নিও। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আপকামিং বিভিন্ন এক্সামের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট। আজকে আমি তোমাদের এই পার্টে ভারতীয় ইতিহাসের যে বিভিন্ন বংশ, রাজবংশ আছে, তাদের শ্রেষ্ঠ রাজা, প্রতিষ্ঠাতা কে কে ছিলেন, সেই সব বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের পাঠ, বিভিন্ন রাজবংশ সম্পর্কে বিস্তারিত। তো দেখে নিচ্ছি প্রথম রাজবংশ, হর্ষঙ্ক বংশ। তো এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট নাগদশক এবং হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু। তো দেখো, আমি তোমাদের সুবিধার জন্য তিনটি জিনিস একসাথে দিয়েছি, তোমরা চাইলেও এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে নাগদশক এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অজাতশত্রু। নেক্সট 2 নম্বর, নন্দ বংশ। আমরা সবাই জানি যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ, আর নন্দ বংশের শেষ সম্রাট হচ্ছে ধননন্দ, আর এই ধননন্দকেই বলা হয় শ্রেষ্ঠ সম্রাট। নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে রাজা ধননন্দ। এর পরবর্তী বংশ মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, আর এই মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছে বৃহদ্রথ, আর মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছেন অশোক। খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই মৌর্য বংশ আর হচ্ছে নন্দ বংশ। তো এই দুটা বংশ খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে। তো আমরা একদম মুখস্থ করে রাখবো এই সব প্রশ্ন আমাদের নিজেদের সুবিধার জন্য। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি আমার চ্যানেলে জিকে অ্যান্ড জিএ এর শর্টকাট টপিকস করিয়েছি, এছাড়াও জিওগ্রাফির প্লেলিস্ট করে রেখেছি। বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আলোচনা করেছি। তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করতে পারো, অথবা তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অন করে সেই সব ভিডিও দেখে নিতে পারো। তো চলে যাচ্ছি পরবর্তী বংশ। পরবর্তী বংশে কি আছে? সাতবাহন বংশ। তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক, আর এই সাতবাহন বংশের শেষ সম্রাট হচ্ছে যজ্ঞশ্রী শতকর্ণী, আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে গৌতমীপুত্র শতকর্ণী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, অনেক পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। তো এর উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র শতকর্ণী। নেক্সট, পরবর্তী বংশ কুষাণ বংশ। তো কুষাণ বংশের প্রতিষ্ঠাতা প্রথম কথফিসেস হচ্ছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। এরপর কুষাণ বংশের শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বসুদেব, আর কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কে? কনিষ্ক। আমি খুব কষ্ট করে এই ভিডিওটি তৈরি করেছি, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো ভিডিওটাকে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা বিভিন্ন এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করে তুলছে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। চলে যাচ্ছি পরবর্তী বংশ
গুপ্ত বংশ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বংশ। গুপ্ত বংশ থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন এক্সামে অনেক প্রশ্ন এসেছে। তো সেই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত, আর শেষ সম্রাট হচ্ছেন বিষ্ণুগুপ্ত। আর শ্রেষ্ঠ সম্রাট, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কে? সমুদ্রগুপ্ত। ঠিক আছে, তো তোমরা চাইলেও এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, এটি হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাচ্ছি নেক্সট বংশ, পুষ্যভূতি বংশ। তো এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রভাকর বর্মন, আর পুষ্যভূতি বংশের শেষ সম্রাট হচ্ছেন হর্ষবর্ধন। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চরিত্র। এই হর্ষবর্ধনই আবার পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে রাখো। চলে যাচ্ছি পরবর্তী বংশে, পাল বংশ। খুবই ইম্পর্ট্যান্ট একটি চরিত্র। এই পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? গোপাল। আর পাল বংশের শেষ সম্রাট হচ্ছেন গোবিন্দ পাল। ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিষ্ঠাতা আর শ্রেষ্ঠ সম্রাট। তো পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন কে? দেবপাল। আর প্রতিষ্ঠাতা গোপাল। এইখানেই কিন্তু আমাদের গোলমাল হয়ে যায়, প্রতিষ্ঠাতা আর শ্রেষ্ঠ সম্রাট আমরা চিনতে অনেক সময় ভুল করে রাখি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, সেন বংশ। তো এই সেন বংশের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি প্রশ্ন সেটি হচ্ছেন লক্ষণ সেন। এই লক্ষণ সেন চরিত্রটি খুবই ইম্পর্টেন্ট। তো লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ সম্রাট। ঠিক আছে, আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন কে? বিজয় সেন। আর সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? হেমন্ত সেন। ঠিক আছে, এরপর নেক্সট বংশ চালুক্য বংশ। তো চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম পুলকেশী। আর এই চালুক্য বংশের শেষ সম্রাট হচ্ছেন দ্বিতীয় কীর্তিবর্মন। আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। মোস্ট ইম্পর্ট্যান্ট চরিত্র, এটি তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন কে? দ্বিতীয় পুলকেশী। পরবর্তী বংশ পল্লব বংশ। তো পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিংহ বিষ্ণু। আর পল্লব বংশের শেষ সম্রাট হচ্ছেন অপরাজিত বর্মন। আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন কে? প্রথম নরসিংহ। এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট যেটি চরিত্র সেটি হচ্ছেন অপরাজিত বর্মন। এ হচ্ছেন কি? শেষ সম্রাট। নেক্সট বংশ চোল বংশ। তো চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়লাল চোল। আর চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? এটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম। তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যদি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে উত্তরটি জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সব বংশের বিস্তারিত আলোচনা। তাদের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট আমি তোমাদের এই পার্টে আলোচনা করে দিলাম। আশা করি এটি তোমাদের অনেক 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 উপকারে লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন, ধন্যবাদ।